আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ শেয়ার করব বাঁধাকপি ডিম দিয়ে চাইনিজ রেসিপি। সহজ রেসিপি, সহজভাবে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম। এখানে 400 গ্রাম বাঁধাকপি রয়েছে। একটু মোটা করে কেটে নিব, যেহেতু চাইনিজ রেসিপি হবে। তো কাটা হয়ে গেল। এখন আমি একটু ঝরঝরে করে নিচ্ছি। এখন একটা বলে উঠিয়ে রাখবো। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, পানি দিয়ে দিব। পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিট। তো ভিজিয়ে রাখলাম, পরবর্তী আমি ধুয়ে উঠিয়ে নিব। এখন নিয়ে নিচ্ছি একটা গাজর। তো গাজরটা আমি ছুলে নিয়েছি। এখন আমি গাজরগুলো মিডিয়ামভাবে কেটে নিব, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি গাজরগুলো কেটে নিব সাইজ করে। সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো কাটা হয়ে গেল, এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। পরবর্তী গাজরগুলো আমি ধুয়ে নিব। এখন নিয়ে নিচ্ছি 2-3টা পেঁয়াজ গাছ। অবশ্যই আপনারা পেঁয়াজ গাছ নেওয়ার চেষ্টা করবেন। তো পেঁয়াজ গাছগুলো আমি কেটে নিলাম, প্লেটে উঠিয়ে নিলাম। তো এগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি বাঁধাকপিগুলো উঠিয়ে নিচ্ছি, ছেঁকে রাখবো, পানি পড়ে ঝরে যাবে। একটা বাটি নিয়েছি। এখন ডিম নিয়ে নিব, 4 থেকে 5টা মতন ডিম নিব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো 5টা ডিম নিয়ে নিলাম। এবার আমি ছোট একটা বাটি নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি সয়া সস, সমান সমান 2 টেবিল চামচ সয়া সস, একটা পাতলা সস এবং একটা গাঢ় সস। যে কোনো সুপার মার্কেটে গেলে আপনারা পাবেন। তো বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু কালো হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিব। তো সামান্য একটু পানি দিয়েছি, আমি গুলিয়ে রাখলাম। চলে যাচ্ছি চুলার স্ট্যান্ডে। আমি ছোট একটা কড়াই নিয়েছি। কড়াইতে ফ্রাই করতে একটু সুবিধা হবে। 30 গ্রাম সয়াবিন তেল দিলাম। তেলগুলো হিট হয়ে গেছে। দিয়ে দিলাম ডিমগুলো, হালকা ভেজে নিব আমি। চুলার হিটটা মিডিয়াম রয়েছে, বেশি কড়া করব না, মিডিয়ামভাবে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি। চুলার হিটটা বাড়িয়ে দিলাম, 30 সেকেন্ড ফ্রাই করব। তো 30 সেকেন্ড ফ্রাই করা শেষ। এখন দিয়ে দিচ্ছি গাজর। আমি আবারও 30 সেকেন্ড ফ্রাই করব। সব সবজিগুলো কিন্তু হাফ সিদ্ধে থাকবে। তো ফ্রাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিলাম সসগুলো, দিয়ে দিলাম। আমি এবার 2 মিনিট ফ্রাই করব। তো দেখতে পাচ্ছেন 2 মিনিট পর ফিরে আসলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা। 30 সেকেন্ড মতন ফ্রাই করব। তো আমার ফ্রাই করা শেষ, দেখতে পাচ্ছেন। কত সুন্দর সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। তো আমার রেসিপিটা কিন্তু রেডি। সহজভাবে কিন্তু আপনারা বাসাতে তৈরি করে খাবেন এবং আপনার বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন, নিজেরাই খাবেন। তো প্রিয় ভাই বোনেরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।